বাংলাদেশের কোয়েল পাখির পালন এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এই খামারটি ৩ একর জমির উপর এক পাশে ৪টি, অন্য পাশে ৫টি শেড, মোট ৯টি শেড স্থাপন রয়েছে। প্রতিদিন ডিম দেয় ৫০,০০০, মাসে ৭.৫ লক্ষ। এখানে লক্ষাধিক পাখির পালন করা হয়ে থাকে। প্রতিটি ধাপই অত্যন্ত যত্ন সহকারে পরিচালিত হয় ১৮ থেকে ২০ জন কর্মচারী দ্বারা, যাতে স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল পাখির নিশ্চিত করা হয়ে থাকে। এই খামারে দৈনিক ৫০,০০০ ডিম উৎপাদিত হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিম সংগ্রহ এবং প্যাকেজিং করা হয়, যা স্থানীয় এবং অনলাইন ছাড়াও ঢাকার বাজারে রপ্তানি করা হয়ে থাকে। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ রাখেন। জি জি। আসসালামু আলাইকুম। জি 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 জি। এই যে গুনতেছেন কেন এতগুলো ডিম পালন দেখি? ও এগুলো আমাদের গাড়িতে চলে যাবে। এখন ধরেন আমরা করতেছি গাড়ির কি পরিমাণ যাবে আজকে। আচ্ছা, এক বান্ডুল আমাদের কতটুকু মানে হয়ে গেল। এখন এগুলো তো সেল দিতে হয়, সেল না দিলে তো সমস্যা। আপনার উৎপাদন হচ্ছে কত ডিম, কত ডিম? এখানে আমাদের ডেইলি প্রায় ৫০,০০০ প্লাস ডিম আসে। মাশাআল্লাহ। মাসে ১৫ লাখ, প্রতিদিন ৫০,০০০। আর ইয়া কত, প্যারেন্টস কত? মোট ৯৫,০০০ আছে এখানে আমাদের। মাশাআল্লাহ। দর্শক, বাংলাদেশের সর্ববৃহৎ সর্ববড় আজকে খামার আসছি। একটু বাড়ি আগে চলেন, বাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় কোয়েল পাখির খামারটি শুধু একটি ব্যবসায়ী নয়, এটি উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা। আপনি যদি কোয়েল পাখি চাষের আগ্রহী হয়ে থাকেন, তবে এটি আপনার জন্য একটি চমৎকার উদাহরণ হতে পারে। বলছিলাম না, বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় কোয়েল পাখির খামার আমি তো দেখিই নাই। আপনারা দেখছেন কেন? সন্দেহ আছে, আপনার সাথে থাকেন ভাই। এগুলো কি হচ্ছে বলুন তো একটু দেখি। এগুলো কি হচ্ছে? এগুলো গন্তি হচ্ছে, এগুলো শুটিং হচ্ছে আমাদের ডিম। এইভাবে কি প্রতিদিন কখন কখন হয় এটা? সকালবেলা করে, প্রতিদিন সকালে। এই যে এখন তো প্রায় ২:৩০ মতো বাজে, তাও চলবে? হয়ে যায় এরকম, সারাদিন লাগে। এখন কিছুক্ষণের মধ্যে ২-১ ঘন্টার মধ্যে শেষ হবে। আর সব চলে যাবে, সব ঢাকায় চলে যাবে। সব ঢাকা চলে যাবে। সব ঢাকায় চলে যাবে। মাশাআল্লাহ। দর্শক দেখছেন, আর আমরা খনিতে আসছি। অনেকে দেখা যায় এখান থেকে নিয়ে যায় ব্যবসা করতেছে। জি জি জি। বলে যে আমরা উৎপাদন করি। হ্যাঁ, মনে আছে, আমি নাম বলার দরকার নাই। আমি এক খামারে গেছিলাম, তার বোধহয় বিয়ে আছে, বোধহয় কত, বোধহয় ১,০০০-২ আছে বা ৩ আছে। জি 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 জি। এখন আমার কাছে যেবার রিং আসে, তা প্রতিদিন আসে ৫,০০০ বিক্রি করে। আমি আর চিন্তা করি ৫,০০০ কোথা থেকে বিক্রি করে। ওরকম তো দেখলাম আপনার কাছে নিতে আসছে, যে গাড়ি বাড়ি সব নিতে আসছে। শহীদপুরের যে লোক ছেলেটা আসে না আমাদের কাছে, কয়েকদিন পর পর আসে ২৫,০০০ ডিম নিয়ে যায়। ওর নিজের ছোট একটা খামার আছে, ওই ৮০০ না কয়শো পাখি দিয়ে করে। ওটা তোর মেকআপ হচ্ছে না, ও এই জন্য এখান থেকে আসি ডিম নিয়ে যায়, ওইদিকে আবার সেল করে, নিজে করে, এবং আরো অন্য কেউ দেয় মনে হয়, যেটা বুঝি আমরা। দর্শক দেখতে থাকেন, আমরা একটা খামার দেখাবো। তাছাড়া ওনার সাথে কথা হয়েছে, ওনার কিছু প্ল্যান আছে, যারা আসলে উদ্যোক্তা আছে তাদের কি প্ল্যান আছে, বা আসলে কোয়েল পাখি কিভাবে পালন করবেন, কেন পালন করবেন, কিভাবে পালন করলে লাভ হয়, কিভাবে পালন করলে আপনি ডিমের উৎপাদন বেশি পাবেন। আমার সাথে থাকেন, আপনার খামারে যাবো, চলেন। জি জি, আমরা খামারে যাবেন, ওরা কাজ করুক। কোয়েল পাখির স্বাস্থ্য নিশ্চিত করতে এখানে তাদের উচ্চমানের খাবার ও সঠিক পুষ্টি সরবরাহ করা হয়, যা নিজে হাতেই তৈরি করেন বলে খামারি বলেন, যা সময়, পরিশ্রম এবং অর্থ উভয়ই বাঁচায়। এই পাশে হলো, এটা কটা খামার আছে এখানে? মানে এখানে আমাদের সেটা আছে ৪টা। আর ওই পাশে ওদিকে আছে ৫টা। মাশাআল্লাহ। ৪ আর ৫, ৯টা মোট। এটাতে আমাদের ছোট বাচ্চা হেসিং হয় এবং করা, ওখানে বড় করা হয়। আর ওদিকে আমাদের ওই যে আপনার বিষ পাখি আর কি, ওদিকে প্যারেন্টস। হ্যাঁ। আপনি খামার শুরু করছেন, খামারটা কতদিনে শুরু করছেন? এটা আমাদের প্রায় ১ বছর হয়ে আসলো। ১ বছর। তো আপনি কিন্তু অনেক বড় বড় ব্যবসা আছে, এইটা আসলে কেন আছে? না, এই খামার তো আমরা অনেক আগে থেকেই করি। অন্য হাঁস পুষছি, অনেক সময় টার্কি পুষছি, সর্বশেষ আমরা কোয়েল ধরছি। হ্যাঁ, কোয়েলটা অল্প খরচে হচ্ছে। আমাদের এই শেডগুলো অনেকগুলো আছে। হ্যাঁ, আগেও আমরা এটা মাঝখানে করছিলাম, আবার সারিয়ে দিছি। আর এই গত ১ বছর থেকে আমরা মোটামুটিভাবে ভালোভাবে করার চেষ্টা করছি। এটা কি আপনার শৌখিনে আসা নাকি কোনো কি পারপাস? না, এটা তো একটা আমার চাওয়া যে এটা ব্যবসা করা যায়, এটা অল্প পুঁজিতে হয়। আর পাশাপাশি আমার এটা নিয়ে একটা স্বপ্ন হলো
যে এটা গোটা বাংলাদেশে আমার ছড়ে দেওয়ার খুব শখ। এই পোলট্রি সেক্টরটা, এই বিশেষ করে এই যে কোয়েল ফাংশনটা আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা থানা, ইউনিয়ন, জেলায় যদি আমরা সুন্দর একটা পরিবেশ দাঁড় করতে পারি, মানে একটা পাখির এখান থেকে যে কোনো বেকার বাচ্চারা যারা আছে, ছেলেরা আছে, এখান থেকে যদি আমরা প্রত্যেকটা থানা জেলা থেকে একটা করে ছেলেকে কর্মসংস্থান করতে পারি, এটা আমাদের প্ল্যান একটা আছে, যাতে মানুষের কিছু উপকার করা যায়। নিজেরা আমরা যতটুকু ব্যবসা করলাম, আমাদের যেটা শিক্ষা আছে এখান থেকে, এই শিক্ষাটা আমাদের ছড়ে দেওয়ার নিয়ত শুভ। 1 বছরের মধ্যে কি বুঝতে পারলেন? বুঝতে পারছি এখানে অনেক কিছু আছে শিখার। এখানে হঠাৎ করে আসে আপনি গেম করতে পারবেন না। আপনাকে এখানে করতে গেলে আপনাকে এখানে কিছু বেসিক ব্যাপার আছে যেগুলো আমরা শিখছি। আমরা চাই এই শিক্ষাগুলো ওনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দেবো, যাদেরকে আমরা ট্রেনিং দেওয়াবো, কোনোভাবে যদি ফল্ট না করে। কারণ একটা খামারি যখন পয়সা ইনভেস্ট করার পর ধরা খেয়ে যায়, তখন কঠিন মন মানসিকতা ভাঙে যায়, তখন আর এই খামার বা কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না তার। আমরা চাই যে এখান থেকে যারা বাচ্চা নিবে, হ্যাঁ, যারা ডিম নিবে বা বাচ্চা ডিম বিশেষ করে না, যারা বাচ্চা নিবে তাদেরকে আমরা একটা ট্রেনিং দিব, যাতে সে যা কোনো ধরনের ভুল না করে, সুন্দরভাবে খামারটা পরিচালনা করতে পারে। আমার ধারণা 1000 2000 পাখি যদি কেউ পরিচালনা করে, সে মাসে একটা বেকারত্বের হাত থেকে সে রক্ষা পাবে। আর যে আপনি পাখি পালন করা যায়, সেটা যে আপনি বাণিজ্যিকভাবে নিচ্ছেন বিশাল পরিসরে, এবং আপনার প্ল্যান আছে সারা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিতে যাচ্ছেন, এটা কিন্তু কেউ করে নাই। জি জি জি। এই যে আপনি এই যে ইয়েটা নিলেন, টার্গেটটা নিলেন, এটা আসলে কি চিন্তা ভাবনা করে টার্গেটটা নিলেন? আমার বড় করার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে এইটা দিয়ে আমি ছড়িয়ে দেবো। আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় ছড়িয়ে দেবো। আমি যখন বিরক্ত করে না করি, তা আমার দ্বারা এটা সম্ভব না ছড়িয়ে দেওয়া। আর আমি যেটা বর্তমান টার্গেট নিচ্ছি, এই টার্গেটে যদি আমি ঠিক থাকি, আমি যদি ঠিকমতো ট্রেনিং দিতে পারি, অবশ্যই গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো আমি এই অবস্থা থেকে। আর যদি আমি ছোটো করি, তাহলে তো আমার নিজের চাহিদা আমি পূরণ করতে পারবো না, আর কোনো চাহিদা কীভাবে পূরণ করবো? এই জন্য আমরা বড় করতেছি, যাতে আমরাও কিছু এখান থেকে মুনাফা পাই, এবং যারা আমাদের সাথে আসবে, সহযোগী হবে, তারাও যদি মুনাফা পায়। এই ট্রেনিংটা আমরা দিয়ে দিব, বাচ্চা দিয়ে দিব, পাখি দিয়ে দিব, খাঁচা দিয়ে দিব, খাদ্য দিব, যাতে সব ধরে কোনো ভাঁজে সে, মানে এখানে আমরা একটা গ্যারান্টিভাবে তাদের সাথে কাজ করব, যে 2000 পাখি নিবে, যে 1000 পাখি নিবে, সে যদি কোনো ভাঁজে লসের সম্মুখীন হয়। আমরা যেটা শুরুতে হয়েছিলাম, আমরা শুরুতে অনেক ধাক্কা খেয়ে এই জায়গায় আসছি, অনেক ঠকে আসছি। এখানে আছে আপনার পাখি প্রায় 30,000-এর মতো হবে। আর ওইখানে কত আছে? আর ওখানে আছে প্রায় 60,000। 60 আর 30 90, আরো 5,000 আছে বাচ্চা টাচ্চা সব। 60,000। জি জি জি। কোয়েল পাখির স্বাস্থ্য ও রোগ প্রতিরোধের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকাদানের মাধ্যমে নিশ্চিত করা হয় খামারের প্রতিটি পাখি যেন সুস্থ থাকে। তাহলে ওই পাশে হলো খামার, এগুলো কি আরো রেডি হচ্ছে? হ্যাঁ, এগুলা আমরা ওই নেট খাঁচায় মানে উঠাবো সম্পূর্ণ, বাকি কাজ চলতেছে। এগুলো কাজ হয়ে গেলে আমরা কিন্তু পাখি শুধু নিচে না, খাঁচাতে কিন্তু আছে, আমরা সেখানেও দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে সেক্টর, এই সেক্টরটা কি হয় একটু বলেন? মানে এখানে আমাদের ওই রানিং ডিম পারতেছে যে পাখিগুলা, আচ্ছা, যেগুলো আমরা ওই ডিম তৈরি করতেছি, এই ডিম মার্কেটে বিক্রি করি। আচ্ছা, এগুলো হলো ডিমের পাখি সব, এরা ডিম পাড়ে, প্রতিদিনে ডিম পাড়ে, প্রচুর ডিম পাই আমরা এখানে। অনেক লোক কাজ করে, কতজন কাজ করে মোটামুটি? এখানে প্রায় 18-20 জন কাজ করে। মাশাআল্লাহ, এই রিজিক ভাই। এখানে মহিলা পুরুষ, ময়লা পরিষ্কার, খাদ্য দেওয়া, ডিম শুটিং, ডিম উঠানো, সব মিলে প্রায় 18-20 জনের মতো কাজ করে। এই খামারটি পরিবেশের প্রতি যত্নবান, বজ্র পূর্ণ ব্যবহার এবং পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে নিশ্চিত করা হয় টেকসই চাষাবাদ। এখানকার মেন উনি দায়িত্ব আছে, হ্যাঁ, দেখাশোনা করে, এনার তত্ত্বাবধানে এই খামারটা চলে। মাশাআল্লাহ, পারেন তো? ছোট বাচ্চা বেশি মানুষ করে ভালো লাগে। হ্যাঁ, ছোট বাচ্চাটা এটা আন্তরিকতা, তাই না? আসলে পশু পাখি পারলে একটা আলাদা একটা আন্তরিকতা থাকে। শীতের সময় তারপরেও জিরো বাচ্চাটা মানুষ করা হয়। মাশাআল্লাহ। আমরা খাঁচা যাচ্ছি, দর্শক থাকেন। আমরা কিন্তু খাঁচা আছে, এবং খাঁচায় কি কথা বলবো চলেন। জি জি। এক পাশে খাঁচা আছে, ওপাশে কিন্তু আপনি কি বলে ফ্লোরে। কোনটায় সুবিধা, কি সুবিধা? খাঁচা এই পাখির ব্যবসা করতে গেলে খাঁচা করতে হবে। যদি মানে কোনো খাঁচার সুবিধা কি? খাঁচার সুবিধা হলো এখানে ময়লা পরিষ্কার করার সুবিধা, খাদ্য দেওয়ার সুবিধা, অল্প জায়গার মধ্যে অনেক কিছু করা যায়। তাতে একটা খাঁচা কতগুলো আটে? একটা খাঁচাতে এই এটা 5 তলা, আচ্ছা, প্রতিটাতে 100 করে আছে, আপনার 5টাতে 500। এই জায়গাটাতে আপনি মনে করেন 5 তলা, মানে 5 গুণ পাখি আপনি এই জায়গাটা পুষতে পারতেছেন। এই লাভ এটা একটা। আচ্ছা, অল্প জায়গাতে আপনার এই সেটের খরচ সেভ হবে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, খাঁচা পাখিটা ভালো থাকবে, খাদ্য দেওয়ার সুবিধা,
ময়লা পরিষ্কার করার সুবিধা, সব ধরনের সুবিধা এখানে আছে এবং ডিমের পার্সেন্টেজ বেশি হয়, সবচেয়ে বড় কথা। এখানে হ্যাঁ, মাশাআল্লাহ এখানে খাদ্যটা সুন্দরভাবে খায়। কত পার্সেন্টেজ হয়? এগুলো সাধারণত ঠিক মতো যদি মানে গোছানো যায় 85 থেকে 90% ডিম আনা সম্ভব। 85 থেকে 90, 80-র নিচে আসে না সহজে। যদি 100% যদি মানে সঠিকভাবে পরিচালনার উপর নির্ভর করবে। আমি বললাম একজন কেউ 50% পাবে, কেউ পাবে আপনার 40%, কেউ পাবে 20% পাবে, কেউ আবার 60% পাবে, 70% পাবে। কিন্তু সঠিকভাবে যখন হবে তখন 80 থেকে 90-এর মধ্যে থাকবে। আমি এটাকে গ্যারান্টি দেবো। মাশাআল্লাহ 90 পর্যন্ত আনা সম্ভব। এই যে খাঁচার মধ্যে আছে কিন্তু কত বাচ্চা বললেন? 1 2 3 4 5 500। 500 তাহলে 5 বাচ্চা 2500 আপনার না, হ্যাঁ? 500 না, 100 করে আছে। 1 2 3 4 500 আছে। 500 আছে। এই 500 খাঁচা করতে কত টাকা লাগে? এই খাঁচাটা আমরা যেটা নিজেরাই রেডি করি 12,000 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা এই খাঁচাটা যে আপনি বাজারে কিনতে যান হ্যাঁ তখন আপনার এটা কিন্তু প্রায় 24 থেকে 25,000 টাকা লাগবে। আচ্ছা আর আমরা নিজেরাই কৌশল করে একটু বুদ্ধি করে খাটে করছি, এই জন্য আমরা 12,000 টাকার মধ্যে শেষ করতে পারছি একটা খাঁচা। তাতে আমি যদি দুইটা খাঁচা নেই 500 বছর 1000 পাখি পালি কথা বলেন, জি জি জি, তাহলে আমার এই খাঁচার দাম কত? একটা বললেন প্রায় 12,000 আরে 12,000 24,000 25,000 হ্যাঁ, 25,000 ধরেন, 12,500 করে। 25,000 ছাগলের 30,000ই ধরলাম। না অত হবে না। আচ্ছা 25,000 আমরা ডিম 25,000 পাড়া ইনশাআল্লাহ বাচ্চা দিতে পারবো। ডিম পাড়া যদি আপনি নেই, ডিম পাড়া কত করে রেট আজকে? যদি আপনি ডিম বা রানিং ডিম যদি নেন নেই একটা একটু বেশি পড়ে, এটা 80 টাকা 90 টাকা পার পিস। 11টা পিস। হ্যাঁ, আর যদি বাচ্চা নেই, যদি হয়তো ব্রিডিং করার পরে নেই, বোর্ডিং করা বাচ্চা যদি নেন এখানে 40 টাকা 50 টাকা বাচ্চা পড়বে মহিলা পাখি যদি তার মানে নেন। 1000 যোগ দিতে হবে তার সাথে। মানে 1000 মানে 40 টাকা পিস হলে 1000 পিস যোগ দিতে হবে। আপনি মানে যদি বাজারে কথা বলতেছেন যে কত টাকা লাগে? আপনি যদি একজন মনে করেন 45 টাকা 50 টাকা পড়ে যায়, বুঝছেন? হ্যাঁ আচ্ছা আমি 50 টাকা ধরলাম। 50 টাকা ধরেন বাচ্চা, 50 গুণন 1000, 50 গুণে 1000, 50,000 টাকা। 50,000 আর- যোগ এলো 25,000, আর 25,000 গুড, এই হলো 75,000। 75,000। এখন এইটা প্রতিদিন এই যে যদি আপনি বিশাল হিসাব, আপনি এটা ছোট একটা হিসাব দিলাম, 1000 এর জন্য প্রতিদিন কত কত টাকা খাওয়া লাগবে? তাও খাদ্য লাগবে আপনার ওই এখানে 20 গ্রাম থেকে পার পিস, মানে 22-23 গ্রাম থেকে 25 গ্রাম পর্যন্ত খায় পার পিস। 25 গুণন হ্যাঁ, 1000 তাহলে 1000 পাখিতে লাগবে আপনার 2.5 কেজি। না আপনার মনে করেন 500, 1000 পাখি না, হ্যাঁ 1000 পাখিতে আপনার কত লাগতেছে, মানে 25 গ্রাম করে ভাগ দিতে হবে আর কি, গুণ দিলে হবে। 25 দিয়ে গুণ দেন দেখি, 25 গুণন 1000 1000 কত হলো আপনার? 25 তাহলে হাফ বস্তা খাদ্য লাগতেছে পার ডে, হাফ বস্তা। 1000 টাকা। হাফ বস্তা খাবার দাম কত? হাফ বস্তা বাজারে খাদ্য যদি আপনি কিনতে যান হ্যাঁ তাহলে আপনার 1200 টাকা। এখন না দাম বেশি, 3500 টাকা, 3300, 3400, 3500 করে পড়তেছে। 3500 অত করলে 1750 টাকা। 1700। আর ডিম দিব কত 1000 এর? এখানে আপনি 80% 90% ডিম পাবেন। আমরা ধরেন পার ডে ডিম পাচ্ছি আমরা তাও 800 ডিম ধরেন, 800 ডিম। তাহলে 800 ডিমের দাম কত আজকে? 800 ডিম 3 গুণ দেন, 3 2400 2400 মাইনাস খরচ হলো 1500 দিলাম। হ্যাঁ 1500। কত 900 টাকা? খারাপ কি ভাই? না বলতে 1000 আপনি যদি- পার পিসে 1 টাকা। লাভ থেকে খারাপ কি? প্রতি ডিমে যদি আপনার 1 টাকা হয়, আপনি পাখি হিসেব বাদ দেন, প্রতি ডিমে যদি 1 টাকা, 800 ডিম হলে 800 টাকা, 850 হলে 850 টাকা, 900 হলে 900 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এটাই খাদ্যটা একটু আরো কম বেশি করা সম্ভব। যদি আপনি নিজে তৈরি করেন। এটা আমরা যদি কৌশল করে একটু করি তাহলে এখানে গ্যারান্টি দেওয়া যায়। যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কোয়েল পাখির চাষ একটি সহজ ও লাভজনক উদ্যোগ। এই খামারটি দেখিয়ে দিচ্ছে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় দিয়ে কিভাবে বড় পরিসরে সফল হওয়া সম্ভব। পরিশেষে অনেক বড় ভিডিও হয়ে গেল। জি ভাই, আসলে জি, জি। দর্শক আসলে একটা ছোট ভিডিওতে এত বিস্তারিত বলা সম্ভব না। না না না, এখন আপনার ওনার নাম্বার দেওয়া আছে, হুম, ওনার অ্যাড্রেস দেওয়া আছে, হুম, ওনার সাথে যোগাযোগ করবেন, হুম, সরাসরি আসবেন, হুম, দেখবেন, বাচ্চা নেবেন হুম, নাকি আপনার একদিনে বাচ্চা নেবেন হুম, নাকি আপনার ডিমওয়ালা বাচ্চা নেবেন, হুম, জি, জি, ওনার সাথে পরামর্শ করে, যদি অভিজ্ঞতা আছে পরামর্শ করে আপনি খাওয়া শুরু করবেন। জি, জি, জি। ভাই পরিশেষে আপনি বা মাংসের পাখিও নিতে পারে। পরিশেষে ছোট্ট একটা বক্তব্য দেবেন উদ্যোক্তা যারা, আসলে কি বলবেন যারা বেকার আছে তাদের জন্য ছোট্ট মানে 1 মিনিট একটা বক্তব্য দিবেন? আমার এই খামার নিয়ে পরিকল্পনা, আমরা যেটা করতেছি আলহামদুলিল্লাহ ভালো। আমার এই খামারটা আরও একটু বড় হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা থানা থেকে, ইউনিয়ন থেকে আমাদের কাছে খামারিরা যোগাযোগ করুক। আমরা যাতে বিভিন্নভাবে এই খামার করতে যাই, প্রাথমিকভাবে অনেকে প্রতারণার শিকার হয়। এই প্রতারণার শিকার যাতে না হয়, তারা সুন্দরভাবে যে বাচ্চা পায়, হ্যাঁ, তারপরে এখানে যে ভালো একটা প্রপার ট্রিটমেন্ট পায়, মানে ট্রেনিং গাইডলাইন পায়, গাইডলাইন পায়, যাতে সে খামার করতে যায়
কোনো ধরনের বিপদে না পড়ে, এই ট্রেনিংটা আমরা ষোলো আনা দিতে চাই। শুধু মানে পাখি না বা অন্য কিছু না, তার সাথে সাথে ট্রেনিংটা দিতে চাই, যাতে মানে খামারিটা যায় কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত না হয়। এটা হলো আমাদের স্বপ্ন। ঠিক আছে। এবং প্রত্যেকটা বাংলাদেশের যদি প্রত্যেকটা ইউনিয়নে গ্রামে যদি আমরা একটা খামারি তৈরি করতে পারি, এটা আমাদের কাছে একটা বেশ বিরাট পাওয়া যায়, আমরা দেশের জন্য কিছু করতে পারলাম। ঠিক আছে, ভালো থাকেন। জি। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহ আপনার জি মনোবাসনা পূরণ করুন। দর্শক দোয়া করেন, উনি যে প্ল্যান আছে এই প্ল্যান সাকসেসফুল হলে আমরা ভালো থাকবো, উনি ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, আসলে আমরা অনেক ভিডিও করে থাকি, হিসাব হলো আমাদের যে আপনি যেটা মনে করেন যে আপনি এটা পারবেন, আপনি যদি মনে করেন না এটা আপনার মনে যায়, বা আপনি এটা নেশা আছে, বা আপনি এখান থেকে কিছু করতে পারবেন, জেনে বুঝে তারপরে করবেন। আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।